আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা আলোচনা করব চতুর্ভুজ নিয়ে। চতুর্ভুজের দুইটা টাইপ আজকে আমরা আলোচনা করব। টাইপ 1 আচ্ছা, এখানে একটা চতুর্ভুজ, আর যখন আমি এটার ভিতরে একটা প্লাস চিহ্ন টানলাম, এখন আমি যদি গণি 1 2 3 4, আগের একটা ছিল 5, টোটাল আমার এখানে মোট 5টা চতুর্ভুজ। এখন আমাকে যদি বলা হয় এরকম একটা দিয়ে এখানে কয়টা চতুর্ভুজ, এখন আমি কিভাবে বুঝবো যে এটার ভিতরে কয়টা চতুর্ভুজ আছে? এটা বোঝার জন্য আমাকে এই যে একটা চতুর্ভুজের ভিতরে যদি একটা প্লাস চিহ্ন থাকে, এটার জন্য 5টা চতুর্ভুজ হয়েছে, আর এখানে 3টা চতুর্ভুজ, তাহলে এইটার ভিতরে প্লাস চিহ্ন তো প্রত্যেকটাতে আছে নাকি? ওই প্রত্যেকটা থাকার জন্য আমার এখানে ওই 3টার জন্য আমি ওইভাবে বের করতে পারবো। 5 5 5 15টি। এই চতুর্ভুজের ভিতরে পুরোটার ভিতরে 15টি চতুর্ভুজ আছে। আমরা যদি গণে দেখি চেষ্টা করি, এই ছোটটার মধ্যে, এটার মধ্যে, এই পুরোটা একটা, আর 1 2 3 4, মানে টোটাল হচ্ছে 5টা। আবার যদি এটার ভিতরে দেখি, এই পুরোটা একটা, আবার এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটার ভিতরে 5টা। সেম ভাবে এটা নিয়ে যদি আমি চিন্তা করি, আমি আরো 5টা পাবো। এটার ভিতরে আছে 15টা। আচ্ছা আচ্ছা, টাইপ 2 শুরু করা যাক। এখন আমরা দেখব এখানে কয়টা বর্গ আছে। ঠিক আছে, আমার এগুলো একটু এলোমেলো হতে পারে, তারপর আমরা বর্গ আকারে চিন্তা করব। বাহুগুলো যদিও বর্গ না দেখায়, আমরা বর্গ চিন্তা করব। এখন দেখবো এখানে কয়টা বর্গ আছে। এই বর্গগুলো নির্ণয় করার জন্য আমার একটা সূত্র আছে। আগে আমাকে এগুলো নাম্বারিং করতে হবে, কাকে গুণাকে 4, আবার এখানে 1 2। এটা নির্ণয় করার জন্য সূত্রটা হচ্ছে এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, এটার সাথে তো নাই, তাহলে আমরা গুণ করে যাব। দেখি 4 গুণ 2, 3 গুণ 1, 2 এর সাথে 2 গুণ 0, 1 গুণ 0। আচ্ছা, আমি এখানে পাচ্ছি 8, এখানে পাচ্ছি 3 0 0, টোটাল 11টা। আচ্ছা, এখানে আমি বর্গগুলো নাম্বারিং করি 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তারপর দেখেন এখানে এই দুইটা কাঠি মিলে একটা বর্গ, আবার এই দুইটা কাঠি মিলে আরেকটা বর্গ, আবার এই দুইটা কাঠি মিলে আরেকটা বর্গ, আর কিন্তু নয়, আমরা 11টা বর্গ পেয়ে গেছি। আচ্ছা, যদি আরেকটা আমি চিন্তা করি, আপনাদেরকে বের করতে বলি বিশাল আকারে। এখানে কয়টা বর্গ আছে এটা যদি আমাদেরকে নির্ণয় করতে বলে, এখন আমরা নাম্বারিং করব 1 2 3 4, 1 2 3 4। নাম্বারিং করার পরে 4 গুণ 4 16, 3 গুণ 3 9, 2 গুণ 2 4, 1 গুণ 1 1। তাহলে আমি কত পাচ্ছি? 16 16 আর 9 হচ্ছে যা 25 29 30। তাহলে আমার এখানে 30টা বর্গ আছে। আমরা একটু গণে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখন আপনি দুইটা করে কাঠি নিয়ে একটু দেখেন, 1 2 3, আবার এটা দিয়ে একটু দেখান, 4
5 6, আবার এটার দিকে তাকান 7 8 9, আগে পাইছি কত 16টা, এখানে লিখি 16, পরে পেলাম কয়টা 9টা, ঠিক আছে। তারপর আপনি তিনটা করে একটু তাকান, একটা, আবার এইখান থেকে এই দুইটা, ঠিক আছে। আবার এখান থেকে তাকান, এই একটা, এই একটা, তাহলে কয়টা পেলাম 4টা। আবার এই পুরোটা মিলে একটা, কয়টা হলো 16 25 29 30, বুঝছেন। এভাবে আপনাকে যদি কাঠি আরো বাড়িয়ে দেয় আপনি নির্ণয় করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।